দিদিমণির কথা ভাবতে ভাবতে বাড়ি পৌঁছালো জেমস। হ্যাঁ, ওর কাকা তখন ব্যায়াম করছেন। তার ছাত্রছাত্রীরা দেখছে, এরপর ওরা নিজেরাও ব্যায়াম করবে। মানে কি, দিদিমণির কথাটা ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছালো কে? জেমস পৌঁছালো বাড়িতে। ওর কথা তখন ব্যায়াম, ওর কাকা তখন কি করছে? ব্যায়াম করছে। তার ছাত্রছাত্রীরা দেখছে, এরপর ওরা নিজেরাই ব্যায়াম করবে আর কি। এবার জেমস বুঝলো যে কাকার স্বাস্থ্য তার সম্পদ। কারণ কি, হ্যাঁ মানে স্বাস্থ্য, সে কী করছে? ব্যায়াম করছে, তারপরে জিম করছে, যে দেখাচ্ছে না, তাহলে কি কাকার স্বাস্থ্যটাই সম্পদ। সুন্দর স্বাস্থ্যের জন্য কাকার কত সুবিধা, কত সুন্দর, দেখ কোনো ভুঁড়ি টুড়ি নেই, কিছু নেই, সুন্দর স্বাস্থ্যের জন্য কত সুবিধা। এত কাজ করেন তাও সে হাঁপান না। যাদের স্বাস্থ্য সম্পদ ঠিক আছে, স্বাস্থ্য ঠিক আছে, শরীরটা ঠিক আছে, কোনো ফিট, পুরো চর্বি নেই গায়ের মধ্যে, সে বেশি কাজ করলেও কোনো তার ইয়ে হবে না, গায়ে লাগবে না। আর যাই সে ভুঁড়ি হয়ে গেছে, সে হাঁপিয়ে যাবে, একটু হ্যাঁ করবে। হ্যাঁ, এই সেদিন 1000 মিটার দৌড়ে মেডেল পেলেন। ঠিক আছে, 1000 মিটার দৌড়ে মেডেল পেয়েছে। দেখ, আর তোরা পারবি মেডেল তুলতে? 1000 মিটার দৌড়ে ভিডিও কল লাভ নেই হচ্ছে গিয়ে। তারপর কি, স্কুলে গিয়ে জেমস তার কাকার কথা বললো। স্কুলে গিয়ে কি জেমস তার কাকার কথা বললো। দিদিমণি বললেন, সুস্থ শরীরই আমাদের সম্পদ হতে পারে। তারা কি বলছে না, সুস্থ শরীরই আমাদের সম্পদ হতে পারে, তার জন্য কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মেনে চলতে হয়। জেমস বলল, কাকা বলেন যে সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জল খাওয়া আর ব্যায়াম করা দরকার। বুঝতে পারলি তো? সময় মেনে কী করতে হবে? ঠিকঠাক খাবার খেতে হবে, জল খেতে হবে, ব্যায়াম করতে হবে। টিকাই বলল, সাঁতারও কাটাও খুব দরকার। সাঁতার যদি কাটতে পারিস তো ভালো, না কাটতে হলে তো সাঁতার কাটাও খুব দরকার। ধর কিন্তু তোদের এখন দরকার নেই, কারণ তো ছোট। সাঁতার কাটতে গিয়ে শেষে কি হবে কোনো ঠিক নেই, বিপদের শেষ নেই, বিপদের কোনো বয়স নেই, মারা খাওয়ার কোনো বয়স নেই, পড়াশোনারও কোনো বয়স নেই। ঠিকই বললো। হ্যাঁ, অল্প জলেই সাঁতার কাটা উচিত। ঠিক আছে বললো, সাঁতার কাটাও খুব দরকার, তাতে ব্যায়াম হয়, ঘুমও ভালো হয়। সাঁতার কাটলে ঘুমও ভালো হয়, বা সাঁতার যদি না কাটার তোরা দৌড়াতে পারিস, দৌড়ানো, ছোটা এসব করলেও ঘুম ভালো হয়। হ্যাঁ, শরীর আরও ভালো থাকে। হ্যাঁ, তারপর রিমঝিম বলল, আমি আজ সকালে 3 গ্লাস জল খেয়েছি, এবার থেকে রোজ ঠিকঠাক জল খাবো। হ্যাঁ, ঠিকঠাক জল খাওয়া খুব দরকার। মিঠাই বলল, আমি ডাটা চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছি। হ্যাঁ, শসা খেয়েছি। বাহ, খুব ভালো। তা পাবে, তা যা পাবে তাই খাবে। কি করতে হয় আমি বলেছি না, যা মানুষের মানুষ যা পায় তাই খেতে হবে। মানে খারাপ জিনিস না, ভালো জিনিস খেতে হবে। যেসব খেলে আমাদের ক্ষতি শরীরে, সেটা খেলে হবে না। যেগুলো খেলে আমাদের ভালো হবে, আমাদের শরীরে ভিটামিন বাড়বে, যেমন শরীরে যে সক্রিয়টা ভালো হবে। শরীরের জন্য ভালো। শাক বেশি করে খাওয়া উচিত। তারপর আর যদি ওই পাতা যদি খেতে পারি প্রতিদিন একটা করে, কালমেঘ পাতা, নিম পাতা, তুলসী পাতা, হ্যাঁ এগুলো যদি একটা করে খেতে তো ভালো। কে বলছে জাতীয় শাকটা? আমি জানি না। জাতীয় শাকটা পালং শাক হতে পারে, আর পালং শাক তো খেতে খুব ভালো। পালং শাক আমি খুব ভালো খাই, শুধু পাই না তাই। মানে পালং শাক মানে পাওয়া যায় না, মানে ওদের টাইম আছে, সেই টাইমে হয়, সেই টাইমে পাওয়া যায়, অন্যান্য সময় তো পাওয়া যায় না। এই শীতকালের দিকে দেখবি পালং শাক মনে হয় শীতকালে। পালং শাক দারুণ টেস্ট। বাহ, খুব ভালো। যা পাবে তাই খাবে। কি করতে হয় তা তোমরা বেশ জানো। শরীর ভালো থাকলে সব কাজই আনন্দের, শরীর খারাপ থাকলে কোনো কাজই ভালো লাগবে না। শরীর খারাপ হলে কি হবে? কোনো কাজের উদ্যমে, হ্যাঁ মানে কাজের উদ্যমে ঘাটতি হয়। চিত্তে বলল, আমার ঠাকুরদাও তো বলেছেন, তোমরা চেষ্টা করো যাতে তোমাদের সবার কি স্বাস্থ্য নিজের সম্পদ হয়ে ওঠে। কি অন পড়ায়, সহজ।
আর স্বাস্থ্য ভালো করার জন্য এইসব খেতে হবে, ভালো মন্দ খেতে হবে, আর কোনো কিছু বাদ দিলে হবে না। ভালো জিনিস যেগুলো আছে সেগুলো সব খেতে হবে, যেগুলো আমাদের শরীরের পক্ষে উপকারী, যেগুলো খেলে সেগুলো আমাদের খেতে হবে, বাদ দিলে আমরা শাকসবজি খাই না।